নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা এসো মনের কথা ভাগ করে চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আসাম যাওয়ার জন্য বেরিয়েছি। তো হাওড়া পর্যন্ত এসে আমি সেখানেই ভিডিওটা শেষ করেছিলাম। তো আমরা হাওড়াতে অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে আমাদের ট্রেনটা এলো, সরাইঘাট এক্সপ্রেস। 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গাড়িটা ছাড়বে। তাহলে চলো এখন সাবধানে লাগেজপত্র সব গাড়িতে তুলি, তারপরে ক্যামেরা অন করব। এখন অফ করে রাখি। তো গাড়িতে আমরা উঠে লাগেজপত্র সব জায়গা মতন রেখে নিজেদের জায়গায় বসে পড়েছি। এখানের মাঝের সিটটার ওপরের সিটটা আছে আমাদের, আর এইদিকে আছে আর একটা সিট। এখন বিকেল বাজে 4:09। ঠিক রাইট টাইমে আমাদের গাড়িটা ছেড়ে দিল। 2 মাস আগের থেকে এই সময়টার অপেক্ষাতে ছিলাম। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা বেরোলাম আসাম যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো আমাদের অবস্থা, সবারই চেহারা বিগড়ে গেছে। একটা কোথাও যাবার হলে পরে না, তখন যেন আরও বেশি চাপ পড়ে। ছেলেটার তো এখন স্কুল ছুটি, গরমের ছুটি, কিন্তু মেয়ের তো কলেজ ছুটি না। ওর কলেজের হাজারো সমস্যা, এটা ওটা সেটা, এই সমস্ত কিছু সামাল দিয়ে, আরও উপর আবার ব্যবসার কাজকর্ম আছে, সমস্ত কিছু সামাল দিয়ে তারপরে বার হতে গিয়ে আমরা সবাই একদম কাহিল হয়ে যায়। তবে যাই হোক, গাড়ি এখন হু করে ছুটে চলেছে। এখন কিছুক্ষণ রেস্ট পাবো, সবাই মিলে এখন বসে থাকবো। আর গাড়িতে আর কি কাজ আছে বলো? সারাদিন সেই সকাল থেকে যা হুটোপাটি শুরু হয়েছে, সেই সমস্ত কিছু এখন বসে বসে ভাববো যে কীভাবে আমরা বেরোলাম। এখন একটু মানে আরামে বসে বসে বাইরের দৃশ্য দেখবো এই কাঁচের জানলা দিয়ে, আর সামনের দিকে এগিয়ে যাব। কত রাস্তাঘাট, কত গাছপালা, ঘরবাড়ি পেরিয়ে ছুট লাগিয়েছে আমাদের গাড়ি। কিছুক্ষণের জন্য এখন মোবাইলটা অফ রাখবো, একটু চুপচাপ বসবো। এদিকে আমার মেয়ের ভিডিও করা শুরু হয়ে গেছে, রাস্তার ভিডিও। আর ছেলের তো আনন্দের শেষ নেই। সে তো আমাদের সকলেরই আনন্দ হয় না ঘুরতে বেরোতে পারলে। বিকেল এখন বাজে 4:30। খুব জোরে খিদে পেয়ে গেছে সবারই। তো এখনও গাড়ির খাবার সেভাবে কিছু আসেনি। তো এখানে ছেলে আর মেয়ে এই বিস্কুটের প্যাকেটটা খুলে নিয়েছে, অরিও বিস্কুটের। ওরা দুজনে এটা খাচ্ছে, আর আমি এদিকে একটা কেকের প্যাকেট খুলে নিয়েছি। এই দেখো, আমি আর রঞ্জন কেকটা খাবো, তারপর দেখা যাক গাড়ির অন্য কিছু আসলে কি খাওয়া যায়। এখন তো চায়ের নেশা মোটামুটি উঠেই গেছে। আর আমার অবস্থা দেখবে, এই দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। এই জন্য ওড়নাটাকে কানের থেকে মাথার থেকে পেঁচিয়ে রেখেছি। আর ওখানে আমার ছেলেরও তো ঠান্ডা লাগছে, বলছে ওকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর মেয়ে বলছে ওর নাকি ঠান্ডা লাগে না। দেখো অবস্থা, কেকের প্যাকেটটা খুলে খাওয়া শুরু করলাম, তখন আসলো গরমা গরম ম্যাগি। এখন তো আর ম্যাগিটা খাওয়া যাবে না। এখন মোটামুটি 5:30 বাজে। আমাদের গাড়ি বর্ধমানে ঢুকেছে। তো রূপু বসে আছে, রূপুর মাথার ওপরে যে সিটটা, এই সিটটা আমরা পেয়েছি। এদিকের একটা আর এই সাইডে দুটো, একটা মাঝের একটা ওপরের। এদিকে মোটামুটি আমরা 3টে সিট পেয়েছি এই এক জায়গায়, আর একটা সিট অন্য জায়গায় আছে, সেখানে রূপুর বাবা আছে। আর এই মুহূর্তে বর্ধমান ছেড়ে বেরোচ্ছে আমাদের গাড়ি। বর্ধমান থেকে গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে এসেছে গরমা গরম প্যাটিস। এখন তো ছেলে মেয়ের বায়না উঠে গেছে যে প্যাটিস খাবো। তো খিদেও পেয়েছে, আজকে তো সেভাবে খেয়ে বার হওয়া হয়নি। আর যা খাওয়া হচ্ছে সে অনেকক্ষণ আগে, 1:30টার সময় খাওয়া হয়ে গেছিলো। যাই হোক, 3টে প্যাটিস নিয়ে নিলাম। 3টে নেওয়ার কারণ হলো রঞ্জনবাবু খাবেন না, ছেলে মেয়ে খাবে আর আমি খাবো। 2টো পনির প্যাটিস আর একটা চিকেন প্যাটিস। মোট দাম পড়লো 150 টাকা। তো চলো এটা খাওয়া যাক। প্যাটিস খাওয়ার পর বসে রয়েছি, জানলা দিয়ে দেখছি কি সুন্দর দৃশ্য। দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর এখনও পর্যন্ত না চা আসেনি। চাটা কেন আসছে না বুঝতে পারছি না। চা এলে চা খেতে হবে, যতই যা খাওয়া দাওয়া করো না কেন। চায়ের নেশা উঠলে পরে না, চা না খেলে আর ভালো লাগে না। অবশেষে 6টা বাজে, তখন চায়ের দেখা পেলাম। আর দেখো এখন তো, এটা তো মে মাস ছিল, 6টা বাজে তবুও কতটা আলো। এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছি আমি, আমার 1 কাপ আর রূপুর 1 কাপ। আর রূপুর বাবা তো ওই সাইডে বসেছে, ওখান থেকে চা লাগলে ওখান থেকে নিয়ে নেবে। চলো তাহলে বাইরের দৃশ্য দেখতে দেখতে, চা খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাই। গরম গরম চায়ের কাপে ঠোঁট লাগিয়ে এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে ছুটে চলার মজাই কিন্তু আলাদা না? এই জন্য মনে হয় মানে যে কোনো সব কিছু জার্নিংয়ের চাইতে ট্রেনের জার্নি কিন্তু সবচাইতে সুখের। আমার তো মনে হয় তাই মনে হয়। আর আমার মেয়েও কিন্তু তাই বলে, আমার ট্রেনে এভাবে বসে বসে যেতে যা আরাম, সেটা কোনো গাড়িতেই মানে যাওয়া সেই আনন্দটা আর আরামটা নেই। একটু পরে অন্ধকার নামবে, সূর্যটা দেখায়, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, শেষ বেলার এই সূর্যটা।
আমাদের গাড়ি এখন বোলপুর স্টেশনে থামলো। তো দেখায় তোমাদেরকে, এই দেখো বোলপুর শান্তিনিকেতন, এই সেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। প্রতিটি বাঙালির যেন ভালো লাগার আর ভালোবাসার জায়গা। এদিকে হয়েছে কি, বোলপুর স্টেশনে গাড়িটা থামার পর রঞ্জনবাবু একটু নেমেছে স্টেশনে, আর তো ছেলে চিৎকার করছে, গাড়ি ছেড়ে দেবে, ওঠো বাবা, গাড়ি ছেড়ে দেবে, ওঠো। বোলপুর থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। আর রঞ্জন না এরকম করতো এর আগেও, যখন মেয়েটা ছোট ছিল তখনও এরকম করতো। আমরা তো অনেক জায়গায় ঘুরতে গেছি, ঘুরতে যখন স্টেশনে গাড়িগুলো থামতো তখনও নেমে যেত, আর মেয়ে সমানে জানলা দিয়ে চিৎকার করতে থাকতো, বাবা গাড়ি ছেড়ে দেবে, ওঠো বাবা, গাড়ি ছেড়ে দেবে, ওঠো। আর বাবা উঠতো না, আর মেয়ে কান্নাকাটি শুরু করে দিত। আমাদের গাড়ি এখন প্রান্তিক স্টেশন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে অবশ্য গাড়ি থামেনি। সন্ধ্যা এখন 6:41 বাজে। আমার ছেলে আর বসে থাকতে পারছে না, আর এই ওপরের উপর শুয়ে পড়েছে। এখন ও বলছে, মা আমিও শোবো, আর ভাল লাগছে না। আসলে সেই সারাদিন আজকে আছে তো দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, তো এইখানে কোনো রকম একটুখানি এখন শুয়ে দিলাম, কম্বলটা গায়ে দিয়ে। এখনও পুরো বিছানা করিনি, আর এইখানটাতে ওর পাশে আমিও কিছু একটু শুয়ে পড়বো, কারণ আমারও আর শরীরটা দিচ্ছে না। আর আমার ছেলের পাশে আমি শুয়েছি দেখে, এখানে এসেছি দেখে ও খুব খুশি। ও বলছে আমার মা আমার কত কাছে। গাড়ির সব প্যাসেঞ্জারই মোটামুটি এখন তখনই শুয়ে বিশ্রাম নেবে, মানে সেই দুপুরবেলা তো সেভাবে শোয়া হয়নি, গাড়িটা ধরার জন্য সবাই দাঁড়িয়েছিল। রেস্ট নিয়ে উঠে পড়েছি। রাত্রির এখন 8টা বাজে। এসেছে জলের বোতল, তো 2 বোতল জল কিনে নিচ্ছে রঞ্জনবাবু। তারা তোমাদেরকে রঞ্জনবাবুকে একটুখানি দেখায়। গাড়ি এখন ঢুকছে রামপুরহাট স্টেশনে, আর রূপুর বাবা খোঁজ করতে চলে গেছে। এখানে নাকি মাটির ভাঁড়ে খুব ভালো চা পাওয়া যায়, সে চাটা পেলে নিয়ে আসবে। রাতে এখন 9টা বাজে। ডিনারের ব্যবস্থা শুরু করে দিয়েছি। ডিনার বলতে আমরা তো খাবার বাড়ি থেকে করে নিয়েছিলাম। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি আলুর দম আর পরোটা করছিলাম, তো সেগুলোই তো প্যাকেট করে নিয়ে এসেছি, সেগুলোই আমরা খেয়ে নেবো। আমরা গাড়ির থেকে আর খাবারটা নিইনি। ভাবতেও আমার অবাক লাগছে, রাত্রি 9টা বাজে, রাতের খাবার দাবার আমাদের সারা হয়ে যাচ্ছে। বাড়িতে তো মানে এই সময় চা খায়, আর তাছাড়া গাড়িতে করবোটাই বা কী বলো, সবাই তো খেয়ে দিয়ে শুয়েই পড়বে, তো আমাদেরও খেয়ে দিয়ে শুয়েই পড়তে হবে, লাইটটা জ্বালিয়ে রেখে দিলে তো হবে না। তো চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এতটা ঠান্ডা লাগছে না, গায়ের থেকে এই ওড়নাটা সরাতেই পারছি না। এই ওড়নাগুলো বেশ নতুন আর পুরো সুতির কাপড়ের, চওড়াও আছে, সেই জন্য বেশ সুবিধাও হয়েছে, চাদরের মতন গায়ে দেওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে আমার বিছানাটা করে নিয়েছি, একটা সাদা ধবধবে বেডশিট, সেটাকে পেতে দিয়েছি। এখানে একটা ধবধবে ওয়ারের একটা বালিশ আছে, একটা সাদা ধবধবের টাওয়াল, আর একটা কম্বল, একটা বেডশিট পেতেছি, আর একটা সিট গায়ে নিয়ে তারপর কম্বলটা গায়ে নিয়ে শুতে হবে। তাহলে চলো আজকে আর কী করবো, এখন তো শুয়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই। আর এদিকে দেখো আমার ছেলের বিছানাটা করে দিয়েছি, ছেলেও শুয়ে পড়েছে। গুড নাইট বলতে, গুড নাইট। আর লাগে, আর লাইট জ্বালাও। সেই 4 নাম্বার সিটটা আমার, আর ঠিক এর উপর এটা 5 নাম্বার, ওটাতে রূপু শুয়েছে। গুড নাইট। কি মজা, রাত্রির বাজে 10টা, বিছানাপাটি করে শুয়ে পড়েছি। বাড়িতে এই সময় কি অবস্থায় থাকি, ছেলের মেয়ের লেখাপড়াও শেষ হয় না, তো আজকে শুয়ে পড়ি। এখানে ঠিক ওপরটাতে রূপু শুয়েছে, আর প্রত্যেকটা সিটে আবার একটা করে লাইট দেওয়া আছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এখন এমনি বেডশিটটা গায়ে নিয়েছি, একটু পরে কম্বলটা গায়ে নেব। চলো এই দেখো, এখানে একটা করে লাইট আছে সবার সিটে, মাথার কাছে একটা দেখা যাচ্ছে লাইট, আর পাশে তো মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জারের প্লাগ রয়েছে। তো চলো আজকে শুয়ে পড়ি, সবাইকে বলি গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং। আজ হলো পরের দিন সকালবেলা। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে গাড়িতে, তো 1 প্লেট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে কি আছে চলো দেখাই। 2 পিস ব্রেড আছে, একটা আছে বাটার, এখানে আছে একটা অমলেট, একটা কলা, একটা জুস, ভুজিয়া, আর এখানে একটা টমেটো সস। 1 প্লেটে নিয়েছি, ওরা 2 ভাই বোনে খাবে। ব্রেকফাস্টটা ছেলে মেয়ে ভাগ করে খাচ্ছে, তো 1 প্লেটে নিয়েছি, কারণ খানিকক্ষণ বাদে নেমে যাব। তো ওরা দুজন বলছে খিদে পেয়েছে, তাই ওদের দুজনকে ওটা কিনে দিয়েছে, ওরা দুজন ওটা ভাগ করে খাচ্ছে। 1 প্লেটের দাম পড়লে 100 টাকা। আমি আর রঞ্জন ব্রেকফাস্টে নিয়েছি শুধু চা, আর আমাদের কাছে বিস্কুট ছিল, সেই চা দিয়ে বিস্কুট দিয়ে আমরা ব্রেকফাস্টটা সারলাম। ছেলে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে।
এবার আর কিছুক্ষণ আছি আমরা গাড়িতে। তো চারপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। বেশ সকালবেলাটা ভালোই লাগছে, দেখো চারপাশটা তোমাদেরও দেখায়, কি সুন্দর লাগছে না দেখতে। এখন আমাদের গাড়ি ঢুকছে কামাখ্যা স্টেশনে। আমাদের কিন্তু মা কামাখ্যাকে পুজো দেওয়ার জন্যই আসা, কিন্তু আমরা এখানে নামবো না, আমরা নামবো গুয়াহাটি স্টেশনে। ওখান থেকে তো দাদার বাড়ি অনেক সামনে, তাদের বাড়িতে তো আমরা উঠবো, ওখান থেকে যাব পুজো দিতে। আর ওই দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত স্লিপার। এটাই কিন্তু প্রথম বন্দে ভারত স্লিপার ওয়েস্ট বেঙ্গল টু আসাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে অবশেষে আমাদের গাড়ি গুয়াহাটি প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এবারে চলো সাবধানে সব লাগেজপত্র নিয়ে দেখে শুনে সব নামতে হবে। এখন একটু সময়ের জন্য ক্যামেরাটা অফ করব। তো লাগেজপত্র নিয়ে আমরা প্ল্যাটফর্মে নেমে গেছি। এই যে সামনের উপর যাচ্ছে, চলো এবার বাইরে যাই। তো লাগেজপত্র নিয়ে আমরা প্ল্যাটফর্মের বাইরে এসে পড়েছি। এবার চারপাশটা তোমাদেরকে দেখায়। এই দেখো আমরা এখানে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দরদাম চলছে। লাগেজপত্র সমস্ত কিছু নিয়ে বলছে যে 200 টাকা লাগবে। এখন জানি না এখানে কীরকম ভাড়া টাড়া। তো চলো টোটোতে উঠি, তো তোমরাও আমাদের সঙ্গে এসো। তো আমরা দাদার বাড়িতে পৌঁছে গেছি। এসে তো সবাই স্নান টান সেরে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে আমাদের জল খাবার দিয়ে দিয়েছে দিদি ভাই। আর এই যে হলো আমাদের এই বাড়ির দাদা ভাই। আর আমার ছেলের তো খুব আনন্দ। এই হলো আমার এই বাড়ির দিদি ভাই। আর খুব ব্যস্ত, আমরা এসেছি আমাদের জন্য জল খাবার টাবার সব করছে। আমাদের জন্য দিদিভাই পরোটা তরকারি এ সমস্ত জোগাড় করেছে, মিষ্টি। বেলা বাজে এখন 3টে, চলছে দুপুরের খাওয়া দাওয়া। আমার ছেলে মেয়েকে তো তোমরা চেনো। আর এই যে হাত নাড়ানো এই হলো এইবারই দিদিভাইয়ের মেয়ে, ওর নাম কৃষ্টি। তবে পরে তোমাদেরকে আরও ভালোভাবে পরিচয় করাবো। আর এই হলো দিদিভাইয়ের মা, মাসিমা। আর এই পাশে বসে আছেন দিদিভাইয়ের বাবা। আর এত বাইরে রোদ্দুর না, চারিদিকে সব পর্দা দিয়ে রেখেছে দিদিভাই, নাহলে প্রচণ্ড তাপ আসে। আর এখানে আমার কর্তা বসে আছেন, ওনার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখানে দাদা ভাইয়ের সঙ্গে বসে বসে গল্প করছে। দিদিভাইয়ের ঘরটা একটু দেখো, এই দরজা দিয়ে আমরা ঢুকেছি। ঢুকে আর এই যেখানে টিভিটা রাখা, এখানে একটা অ্যাকোরিয়াম আছে। তবে ঘরটা আজকে সেভাবে আর দেখাবো না। এই যে দাদা ভাই এবারে পরে তোমাদেরকে বাড়িটা ভালোভাবে দেখাবো। সন্ধ্যাবেলা আমরা ঘুরতে বেরিয়েছি, সঙ্গে আমাদের কৃষ্টি আছে, কৃষ্টি আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘুরতে। তবে কোথায় ঘুরতে যাচ্ছি আজ আর সেগুলো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আজ এখানে রাখি, পরবর্তী অংশ আবার পরের ভিডিওতে নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর বেল আইকনটা ক্লিক করে রেখো, মানে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে ভিডিও পেতে অসুবিধা হবে না। আমি যখনই ভিডিও দেবো তখনই সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আজ তাহলে আসি, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো।